উম্মত, কবরের চাইতে ভয়ানক আযাব, কবরের আযাবের চাইতে ভয়ানক কোন দৃশ্য আমি মুহাম্মদ জীবনের দুই চোখে আর কিছু দেখিনি। মা রাআইতু মানজারান কাত্তু, এতটা ভয়ানক আযাব, এমন ভয়ঙ্কর দৃশ্য আমি রাসূল আর কিছুই দেখিনি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, বিল গায়বে, না দেখে। কিভাবে ভয় করে? এখানে দুই অর্থ। এক, আল্লাহকে ভয় করে, আর আল্লাহর বলা অদৃশ্য যেই বিষয়গুলো সেগুলোকে ভয় করে। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নায় আল্লাহ এবং রাসূল কবরের কথা বলছে, হাসরের ময়দানের কথা বলছে, আমলনামা আমাদের হাতে দিবে এটা বলছে, মিজানের পাল্লায় ওজন হবে এটা বলছে, ফুলসিরাত পার হইতে হবে এটা বলছে, কবরে আযাব হয় এটা বলছে, জান্নাত দিবে অথবা জাহান্নাম দিবে এটা বলছে। এর কোনোটাই আমরা দেখি নাই, ঠিক কি না বলেন? আমরা কবরের আযাব তাও দেখি নাই, আমরা হাসরের মাঠ তাও দেখি নাই, আমরা ফুলসিরাতও দেখি নাই, জান্নাত জাহান্নামও কি করি নাই। কিন্তু আল্লাহকে বিশ্বাস করি বলে, আল্লাহকে ভয় করি বলে এগুলোও মানি, এগুলো আমরা কি করি, এগুলোও মানি। কবর, হাসর, ঠিক আছে ভাই, এটা তাকানো দরকার। তো কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত জাহান্নাম, এগুলোকে যে ভয় করে সেই আল্লাহকে ভয় করে। আর আল্লাহকে যে ভয় করে, খোদার কসম এটার অর্থ একটাই, সে গুনাহ থেকে বিরত থাকে। গুনাহ থেকে যে বিরত থাকে সেই আল্লাহকে ভয় করে। এজন্য আল্লাহকে ভয় করে এ কথার মানে কি? গুনাহ থেকে বিরত থাকে। গুনাহ থেকে বিরত থাকে এ কথার ফলাফল কি? আল্লাহকে ভয় করে। এই কাগজের এই পিঠ, কাগজের এই পিঠ তো এই পিঠ, এই পিঠ তো এই পিঠ, এটা আলাদা করা যায় না। মানে ধরেন এই পৃষ্ঠাটার মধ্যে তো কোনো লেখা নাই, আছে তো এটা হালাই দেন, এটা যেহেতু এটা তো কাম নাই, কাম হলো আমার এই পৃষ্ঠাটা আনা, এটার মধ্যে লেখা আছে, এটা কেমনে ফেলাইবেন? বুঝেন নাই? এই লেখা টিকায় রাখতে হইলে কি করতে হইবে? এটা এটা নাহলে আলাদা করবো কি দিয়া? এটা তো দুই পার্ট ওয়ালা না। ঠিক এরকম আল্লাহকে ভয় করে তো গুনাহ থেকে বিরত থাকে, গুনাহ থেকে বিরত থাকে তো আল্লাহকে ভয়। তো এই পিঠে যদি লেখেন আল্লাহর ভয়, তো ওই পিঠে পাইবেন গুনাহ থেকে বিরত থাকে। এতে পিঠে যদি দেখেন গুনাহ থেকে বিরত থাকে, তো ওই পিঠ উল্টাইলে দেখবেন আল্লাহকে ভয়, আল্লাহকে ভয়, এটা উল্টাইলেই পাবে। তো ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, নিশ্চয়ই যারা না দেখে আল্লাহকে ভয় করে, মানে আল্লাহর কথাগুলোকে ভয় করে, আখিরাতকে ভয় করে, পরকালকে ভয় করে, কবরকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, হাসরের মাঠকে ভয় করে, আল্লাহ বলেন আমি তাদেরকে দুইটা পুরস্কার দেব। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? লাহুম মাগফিরাহ। এক নাম্বার আল্লাহ বলেন এমন বান্দার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। দ্বিতীয় পুরস্কার ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহ এমন নেককার বান্দা আমাকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে যে আমি আল্লাহ তাকে সর্বশ্রেষ্ঠ পুরস্কার জান্নাত দিয়ে দেব। এটা আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার ওয়াদা, এটা আল্লাহ তাআলার ওয়াদা। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য, আমাকে ভয় করে এমন বান্দাদের জন্য, এমন বান্দাদের জন্য। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, গুনাহমুক্ত জীবন গঠন করতেই হবে দোস্ত আমার, নাহলে কষ্ট পাইবা ভাইয়া, বাবা কষ্ট পাইবেন, মা বোনদেরকেও বলি কষ্ট পাবেন, আমিও কষ্ট পাবেন, আপনিও পাবেন। কবরের আযাব, হাসরের ময়দানে জাহান্নামের আযাব, হাসরের ময়দানের আযাব সে তো বহুত পরের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। আল্লাহ রাসূল বলছে উম্মত, কবরের চাইতে ভয়ানক আযাব, কবরের আযাবের চাইতে ভয়ানক কোন দৃশ্য আমি মুহাম্মদ জীবনের দুই চোখে আর কিছু দেখি নাই। মা রাআইতু মানজারান কাত্তু, এতটা ভয়ানক আযাব, এমন ভয়ঙ্কর দৃশ্য
আমি রাসূল আর কিছুই দেখি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরে নাফরমান যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন একজন ফেরেশতা এসে ইউদরাবু লাহু মিমিতরাকাতিম মিন হাদিদ, লোহার একটা গুজ্জ, লোহার একটা হাতুড়ি দিয়া তারে এত জোরে একটা আঘাত করবে, দরবাতান বাইনা উযুনাইহি, দুই কান বরাবর মাঝখানে আঘাত করবে। আল্লাহ রাসূল বলেন, ফায়াসিহু সাইহাতান, নাফরমান এত জোরে একটা চিৎকার মারবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি বেঈমানের চিৎকার শুনতে পাবে। প্রিয় বন্ধু, এ তো কবরের আযাব, সামনে তো আছেই, সামনে তো আছেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমান যখন কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না, তখন কবর তাকে একটা চাপ দিবে, সংকীর্ণ হয়ে যাবে কবর। এক চাপ দিলে ডান পাশের মাটি বাম দিকে চলে আসবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে। আল্লাহর কসম বন্ধু, আমি 1 মিনিট দেখাই, রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এতে করে তার ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম পাশের পাঁজরের হাড্ডিতে ঢুকে যাবে, বাম পাশের গুলো ডান পাশে ঢুকে যাবে। কেমন? তো নবীজি উদাহরণ দিছে, হাত্তা তাখতালিফা আদলাউহু, এই যে আঙ্গুল, এই যে এটা যেরকম একটা আরেকটার মধ্যে এরকম ঢুকে গেছে, আল্লাহর কসম নবী বলছে হাড্ডি পাঁজরের এ পাশের গুলো এই পাশে এভাবে ঢুকে যাবে। তামসা করো না, তামসা করো না। হ্যাঁ, মানুষের বেডি সাউন্ড আর মোবাইল আর একটা মোটরসাইকেল চালান আর চুলের এমনি একটু পর পর ফিরাউন, এটা ছাগলামি ছাড়া আর কিচ্ছু। এটা কোনো জীবন না ভাইয়া, বাদ কতটি খাওন আর হইতা লাউন, এটা কোনো জীবন না। জীবন অনেক সুন্দর, হায়াত অনেক দামি, হায়াত অনেক দামি। হ্যাঁ, নিজের কল্যাণ, মানুষের কল্যাণ, নিজের আখেরাত, মানুষের দুনিয়া সুন্দর করা, এই সবটার মধ্যে অনেক তৃপ্তি আছে। গুনার মধ্যে তেমন কোনো তৃপ্তি নেই, অপরাধ বোধ কাজ করে। যে যত বড় গুনাই করুক, তার ভিতরে কিছুটা হলেও লজ্জিত অনুভূতি থাকে, যে কেউ যদি জানে, কেউ যদি দেখে, কেউ যদি বুঝে, তাহলে তো গুনাহ মানুষকে স্বস্তি দেয় না। লোনা জলে তৃষ্ণা মেটে না। মানে যে পানি লবণাক্ত, ওই পানিতে কি হয় না, এ ঠিক বুজুর্গানে দিন বলে, লোনা জলে যেমন তৃষ্ণা মেটে না, গুনায় সেরকম তৃপ্তি আসে। তুমি 1 কোটি নারীও দেখলে তোমার তৃপ্তি হবে না। একজন পবিত্র স্বামী স্ত্রী, তারা হালাল স্বামী স্ত্রী যে পরিমাণ তৃপ্ত হয়, তুমি পৃথিবীর সব নারী উলঙ্গ করে দেখলেও সেই তৃপ্তি হবে। আমি বুঝার জন্য খোলামেলা বললাম। তুমি অপেক্ষা করো যুবক, তুমি অপেক্ষা করো, নষ্ট হইও না। এই পৃথিবীতে স্বামী স্ত্রী, নারী পুরুষের এই পবিত্র বন্ধন দিয়েই পৃথিবী এই পর্যন্ত আসছে, আল্লাহর ইচ্ছা। স্বামী স্ত্রীর বন্ধনের মাধ্যমে মানুষের এই ধারাবাহিকতা। তো কাজেই এমন একটা নারী, এমন একটা স্ত্রী হালাল অপেক্ষা করলে অচিরেই মিলে যাবে, আল্লাহর পক্ষ থেকেই মিলে যাবে। যাকে আল্লাহ পুরুষ বানিয়েছেন, তার জন্য আল্লাহ তাআলা বৈধ স্ত্রীও সৃষ্টি করেছেন, কোরআন শরীফে আল্লাহ বলছেন। কাজে এটার জন্য নিজেই এই অল্প বয়সে কুত্তার মতো হয়ে যাওয়া, শুয়োরের মতো হয়ে যাওয়া, জানোয়ারের মতো হয়ে যাওয়া, এটা সুস্থ স্বাভাবিক কাজ নয়। কেন তুমি কুত্তার মতো পাগল হয়ে গেলা? পৃথিবীর সব নারী দিয়া তুমি করবা কি? কি করবে? নর্তকী দিয়ে তুমি করবা কি? অশ্লীল নারী দিয়ে তুমি করবা কি? যার নিজের কোনো চরিত্র নাই, যে বেপর্দা বেহায়া, যেই গায়িকা, যেই নায়িকা, যেই নর্তকী, যেই বেশরম নারী, নিজের কোনো ইজ্জত নাই, যার কাছে নিজের কোনো পর্দা নাই, নিজের কদর নাই, সে তোমার সুখ দিবে কিভাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আসিররু কাওলাকুম আফিজাহরু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আমাদেরকে সতর্ক করছে আল্লাহ, বলছে বান্দা, আমার থেকে বাঁচাবার জন্য, গুনাহকে আড়াল করবার জন্য তুমি যত কৌশলী অবলম্বন করো না কেন, আমি সব জানি। তুমি যদি জোরে কথা বলো, আমি এটা যেমন শুনতে পাই,
একদম আস্তে বললে ইয়ারফোন লাগাইয়া কইলো আমি শুনি। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, তোমার অন্তরের ভিতরে যেই জল্পনা কল্পনা আমি তাও জানি। তাহলে আমি আল্লাহ থেকে আড়াল করবা কেমন? সিররু কাউলাকুম, তোমাদের কথাগুলো যদি আস্তেও হয়, আবিজাহারু বিহি, তোমাদের কথাগুলো যদি উঁচু আওয়াজেও হয়, ইন্নাহু আলিমুন, নিশ্চয় আল্লাহই সব জানেন, বিদাতিস সুদূর, অন্তরের জল্পনা কল্পনা সহ। তাহলে আল্লাহ থেকে আড়াল করার সুযোগ কি? সর্বশেষ আল্লাহ বলেন, আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লতীফুল খাবীর। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার একটা যুক্তি শুনো তো। আল্লাহ একটা যুক্তি দিছে আমাদেরকে, আলা ইয়ালামু মান খালাক। আচ্ছা বলো তো বান্দা, যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না কি বানাইছেন, কি করতেছে? মানে এটা যে কোম্পানি বানাইছে, এটা কোনান দিয়ে কথা কয়, কোনান দিয়ে আওয়াজ বাইর হয়, এটা কোম্পানি জানে না, জানে আলগা মানুষে। কথা বলেন না কেন? কোম্পানি বানানোওয়ালা কোম্পানি তো অধিক জানে এটার ব্যবহার বিধি। তা আল্লাহ তাআলা বলেন, আমি বানাইলাম, আমি জানতাম না তুমি এটা কি করো, তুমি এটা ভাবলা কেমনে বেওকুফ। আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করলেন তিনি জানবেন না, তিনি বুঝবেন না, তিনি শুনবেন না। ওয়াহুয়াল লতীফুল খাবীর, অতএব শুনে নাও বান্দা, আল্লাহ তাআলা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, বিন্দু থেকে বিন্দু বিষয়ও জানেন এবং পৃথিবীর সমস্ত সৃষ্টির ব্যাপারে একসাথে খবর রাখেন। রাখেন কিনা বলেন? আল্লাহ থেকে আড়াল করার কোনো সুযোগ, কোনো সিস্টেম নাই। যিনি বানাইছেন তিনিই জানেন, কি বানাইছেন, কি করছে সব জানেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দা মনে রেখো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? রাত 2টা, দিনের 2টা আল্লাহর কাছে বরাবর, একাকী কিংবা প্রকাশ্য আল্লাহর কাছে বরাবর, 7 আসমানের উপরে 7 তবক জমিনের নিচে আল্লাহর কাছে বরাবর। বরাবর কিনা বলেন? এজন্য যুবক ভাই বাবারা, পর্দার আড়ালের মা বোন, সবার কাছে অনুরোধ রইল, হায়াতের কদর করে গুনাহ ছেড়ে দেন, আল্লাহকে ভয় করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। ছেলেরা বাপ তোমাদেরকে বলি, ভাইয়া ফজরের নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, চেহারাটা সুন্দর হবে, আখলাক সুন্দর হবে, মানুষের ভালোবাসা মিলবে। বন্ধু তুমি দেখো না, তোমরা যারা সারা দিন মোবাইল চালাও, নাচ গান দেখো, কোনো মানুষ তোমাদেরকে আদর করে ডাকে কিনা? কোনো মানুষ, এই সমাজের কোনো ভালো মানুষ, এই সমাজের কোনো নেককার মানুষ তোমারে কোনোদিন আদর করে মহব্বত করে ডাকে কিনা? তুমি খেয়াল করো। সবাই তোমারে, কেউ হয়তো মুখে হয়তো অনেকে বলতে পারে না, কিন্তু কলিজা দিয়া তোমারে সবাই ঘৃণাই করে, ঘৃণাই করে, দিল দিয়া ঘৃণাই। এই জন্য পাপী কখনোই সম্মান পায়, নাফরমান কখনোই ইজ্জত পায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, বিল গায়বে, না দেখে। কিভাবে ভয় করে? এখানে 2 অর্থ। এক, আল্লাহকে ভয় করে, আর আল্লাহর বলা অদৃশ্য যেই বিষয়গুলো সেগুলোকে ভয় করে। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নায়, আল্লাহ এবং রাসূল কবরের কথা বলছে, হাসরের ময়দানের কথা বলছে, আমলনামা আমাদের হাতে দিবে এটা বলছে, মিজানের পাল্লায় ওজন হবে এটা বলছে, ফুলসিরাত পার হইতে হবে এটা বলছে, কবরে আযাব হয় এটা বলছে, জান্নাত দিবে অথবা জাহান্নাম দিবে এটা বলছে। এর কোনোটাই আমরা দেখি নাই, ঠিক কিনা বলেন? আমরা কবরের আযাব তাও দেখি নাই, আমরা হাসরের মাঠ তাও দেখি নাই, আমরা ফুলসিরাতও দেখি নাই, জান্নাত জাহান্নামও কি করি নাই। কিন্তু আল্লাহকে বিশ্বাস করি বলে, আল্লাহকে ভয় করি বলে এগুলো মানি, এগুলো আমরা কি করি, এগুলো মানি। কবর, হাসর, ঠিক আছে ভাই, এটা তাকানো দরকার। তো কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত জাহান্নাম, এগুলোকে যে ভয় করে সেই আল্লাহকে ভয় করে। আর আল্লাহকে যে ভয় করে, খোদার কসম এটার অর্থ একটাই, সে গুনাহ থেকে বিরত থাকে।
গুনাহ থেকে যে বিরত থাকে সেই আল্লাহকে ভয় করে। এজন্য আল্লাহকে ভয় করে এ কথার মানে কি? গুনাহ থেকে বিরত থাকে। গুনাহ থেকে বিরত থাকে এ কথার ফলাফল কি? আল্লাহকে ভয় করে। এই কাগজের এই পিঠ, কাগজের এই পিঠ তো এই পিঠ, এই পিঠ তো এই পিঠ, এটা আলাদা করা যায় না। মানে ধরেন এই পৃষ্ঠাটার মধ্যে তো কোনো লেখা নাই, আছে তো এটা হালাই দেন, এটা তো কাম নাই, কাম হলো আমার এই পৃষ্ঠাটা আনা, এটার মধ্যে লেখা আছে, এটা কেমনে ফেলাইবেন? বুঝেন নাই? এই লেখা টিকায় রাখতে হইলে কি করতে হইবে? এটা নাহলে আলাদা করবো কি দিয়া? এটা তো দুই পার্টওয়ালা না। ঠিক এরকম আল্লাহকে ভয় করে তো গুনাহ থেকে বিরত থাকে, গুনাহ থেকে বিরত থাকে তো আল্লাহকে ভয়। তো এই পিঠে যদি লেখেন আল্লাহর ভয়, তো ওই পিঠে পাইবেন গুনাহ থেকে বিরত থাকে। এতে পিঠে যদি দেখেন গুনাহ থেকে বিরত থাকে, তো ওই পিঠ উল্টাইলে দেখবেন আল্লাহকে ভয়, আল্লাহকে ভয়, এটা উল্টাইলেই পাবেন। তো ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, নিশ্চয়ই যারা না দেখে আল্লাহকে ভয় করে, মানে আল্লাহর কথাগুলোকে ভয় করে, আখিরাতকে ভয় করে, পরকালকে ভয় করে, কবরকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, হাসরের মাঠকে ভয় করে, আল্লাহ বলেন আমি তাদেরকে দুইটা পুরস্কার দেব। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? লাহুম মাগফিরাহ। এক নাম্বার আল্লাহ বলেন এমন বান্দার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। দ্বিতীয় পুরস্কার ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহ এমন নেককার বান্দা আমাকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে যে আমি আল্লাহ তাকে সর্বশ্রেষ্ঠ পুরস্কার জান্নাত দিয়ে দেব। এটা আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার ওয়াদা, এটা আল্লাহ তাআলার ওয়াদা। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য, আমাকে ভয় করে এমন বান্দাদের জন্য, এমন বান্দাদের জন্য। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, গুনাহমুক্ত জীবন গঠন করতেই হবে দোস্ত আমার, নাহলে কষ্ট পাইবা ভাইয়া, বাবা কষ্ট পাইবেন, মা বোনদেরকেও বলি কষ্ট পাবেন, আমিও কষ্ট পাবেন, আপনিও পাবেন। কবরের আযাব, হাসরের ময়দানে জাহান্নামের আযাব, হাসরের ময়দানের আযাব সে তো বহুত পরের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। আল্লাহ রাসূল বলছে উম্মত, কবরের চাইতে ভয়ানক আযাব, কবরের আযাবের চাইতে ভয়ানক কোন দৃশ্য আমি মুহাম্মদ জীবনের দুই চোখে আর কিছু দেখিনি। মা রাআইতু মানজারান কাত্তু, এতটা ভয়ানক আযাব, এমন ভয়ঙ্কর দৃশ্য আমি রাসূল আর কিছুই দেখি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কবরে নাফরমান যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন একজন ফেরেশতা এসে ইউদরাবু লাহু মিমিতরাকাতিন মিন হাদিদ, লোহার একটা গুর্জ, লোহার একটা হাতুড়ি দিয়া তারে এত জোরে একটা আঘাত করবে, দরবাতান বাইনা উযুনাইহি, দুই কান বরাবর মাঝখানে আঘাত করবে। আল্লাহ রাসূল বলেন ফায়াসিহু সাইহাতান, নাফরমান এত জোরে একটা চিৎকার মারবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি বেঈমানের চিৎকার শুনতে পাবে। প্রিয় বন্ধু, এ তো কবরের আযাব, সামনে তো আছেই, সামনে তো আছেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাফরমান যখন কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না, তখন কবর তাকে একটা চাপ দিবে, সংকীর্ণ হয়ে যাবে কবর। এক চাপ দিলে ডান পাশের মাটি বাম দিকে চলে আসবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে। আল্লাহর কসম বন্ধু, আমি 1 মিনিট দেখাই, রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এতে করে তার ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম পাশের পাঁজরের হাড্ডিতে ঢুকে যাবে, বাম পাশের গুলো ডান পাশে ঢুকে যাবে। কেমন? তো নবীজি উদাহরণ দিছে হাত্তা তাখতালিফা আদলাউহু, এই যে আঙ্গুল, এই যে এটা যেরকম একটা আরেকটার মধ্যে এরকম ঢুকে গেছে, আল্লাহর কসম নবী বলছে হাড্ডি পাঁজরের এ পাশের গুলো এই পাশে এভাবে ঢুকে যাবে। তামসা করো না, তামসা করো না। মানুষের বেডি সাউন্ড আর মোবাইল
আর একটা মোটরসাইকেল চালান আর চুলের এমনি একটু পরপর ফিরাউন, এটা ছাগলামি ছাড়া আর কিচ্ছু। এটা কোনো জীবন না ভাইয়া। বাদ কতটি খাওয়ানোর হইতে লাউন, এটা কোনো জীবন না। জীবন অনেক সুন্দর, হায়াত অনেক দামি, হায়াত অনেক দামি। হ্যাঁ, নিজের কল্যাণ, মানুষের কল্যাণ, নিজের আখেরাত, মানুষের দুনিয়া সুন্দর করা, এই সবটার মধ্যে অনেক তৃপ্তি আছে। গুনার মধ্যে তেমন কোনো তৃপ্তি নেই, অপরাধ বোধ কাজ করে। যে যত বড় গুনাই করুক তার ভিতরে কিছুটা হলেও লজ্জিত অনুভূতি থাকে, যে কেউ যদি জানে, কেউ যদি দেখে, কেউ যদি বুঝে, তাহলে তো গুনাহ মানুষকে স্বস্তি দেয়। লোনা জলে তৃষ্ণা মেটে না। মানে যে পানি লবণাক্ত, ওই পানিতে কি হয় না, এই ঠিক বুজুর্গানে দিন বলে, লোনা জলে যেমন তৃষ্ণা মেটে না, গুনায় সেরকম তৃপ্তি আসে না। তুমি 1 কোটি নারীও দেখলে তোমার তৃপ্তি হবে না। একজন পবিত্র স্বামী স্ত্রী, তারা হালাল স্বামী স্ত্রী যে পরিমাণ তৃপ্ত হয়, তুমি পৃথিবীর সব নারী উলঙ্গ করে দেখলেও সেই তৃপ্তি হবে। আমি বুঝার জন্য খোলামেলা বললাম। তুমি অপেক্ষা করো যুবক, তুমি অপেক্ষা করো, নষ্ট হইও না। এই পৃথিবীতে স্বামী স্ত্রী, নারী পুরুষের এই পবিত্র বন্ধন দিয়েই পৃথিবী এই পর্যন্ত আসছে, আল্লাহর ইচ্ছা। স্বামী স্ত্রীর বন্ধনের মাধ্যমে মানুষের এই ধারাবাহিকতা। তো কাজেই এমন একটা নারী, এমন একটা স্ত্রী হালাল অপেক্ষা করলে অচিরেই মিলে যাবে, আল্লাহর পক্ষ থেকেই মিলে যাবে। যাকে আল্লাহ পুরুষ বানিয়েছেন তার জন্য আল্লাহ তাআলা বৈধ স্ত্রীও সৃষ্টি করেছেন, কোরআন শরীফে আল্লাহ বলছেন। কাজে এটার জন্য নিজেই এই অল্প বয়সে কুত্তার মতো হয়ে যাওয়া, শুয়োরের মতো হয়ে যাওয়া, জানোয়ারের মতো হয়ে যাওয়া, এটা সুস্থ স্বাভাবিক কাজ নয়। কেন তুমি কুত্তার মতো পাগল হয়ে গেলা? পৃথিবীর সব নারী দিয়া তুমি করবা কি? কি করবে? নর্তকী দিয়ে তুমি করবা কি? অশ্লীল নারী দিয়ে তুমি করবা কি? যার নিজের কোনো চরিত্র নাই, যে বেপর্দা বেহায়া, যেই গায়িকা, যেই নায়িকা, যেই নর্তকী, যেই বেশরম নারী, নিজের কোনো ইজ্জত নাই, যার কাছে নিজের কোনো পর্দা নাই, নিজের কদর নাই, সে তোমার সুখ দিবে কিভাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আসিররু কাওলাকুম আবিজাহরু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আমাদেরকে সতর্ক করছে আল্লাহ, বলছে বান্দা, আমার থেকে বাঁচাবার জন্য, গুনাহকে আড়াল করবার জন্য তুমি যত কৌশলী অবলম্বন করো না কেন, আমি সব জানি। তুমি যদি জোরে কথা বলো, আমি এটা যেমন শুনতে পাই, একদম আস্তে বললে, ইয়ারফোন লাগাইয়া কইলো আমি শুনি। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, তোমার অন্তরের ভিতরে যেই জল্পনা কল্পনা আমি তাও জানি। তাহলে আমি আল্লাহ থেকে আড়াল করবা কেন? সিররু কাওলাকুম, তোমাদের কথাগুলো যদি আস্তেও হয়, আবিজাহরু বিহি, তোমাদের কথাগুলো যদি উঁচু আওয়াজেও হয়, ইন্নাহু আলিমুন, নিশ্চয় আল্লাহই সব জানেন, বিদাতিস সুদূর, অন্তরের জল্পনা কল্পনা সহ। তাহলে আল্লাহ থেকে আড়াল করার সুযোগ কি? সর্বশেষ আল্লাহ বলেন, আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার একটা যুক্তি শুনো তো। আল্লাহ একটা যুক্তি দিছে আমাদেরকে, আলা ইয়ালামু মান খালাক। আচ্ছা বলো তো বান্দা, যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না কি বানাইছেন, কি করতেছে? মানে এটা যে কোম্পানি বানাইছে, এটা কোনান দিয়ে কথা কয়, কোনান দিয়ে আওয়াজ বাইর হয়, এটা কোম্পানি জানে না, জানে আলগা মানুষে। কথা বলেন না কেন? কোম্পানি বানানোওয়ালা কোম্পানি তো অধিক জানে এটার ব্যবহার বিধি। তা আল্লাহ তাআলা বলেন, আমি বানাইলাম, আমি জানতাম না তুমি এটা কি করো, তুমি এটা ভাবলা কেমনে বেওকুফ? আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করলেন তিনি জানবেন না, তিনি বুঝবেন না, তিনি শুনবেন না। ওয়া হুয়াল লাতীফুল খাবীর। অতএব শুনে নাও বান্দা, আল্লাহ তাআলা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, বিন্দু থেকে বিন্দু বিষয়ও জানেন এবং পৃথিবীর সমস্ত সৃষ্টির ব্যাপারে একসাথে খবর রাখেন। রাখেন কিনা বলেন? আল্লাহ থেকে আড়াল করার কোনো সুযোগ
কোনো সিস্টেম নাই। যিনি বানাইছেন তিনিই জানেন, কি বানাইছেন, কি করছে সব জানেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দা মনে রেখো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? রাত 2টা, দিনের 2টা আল্লাহর কাছে বরাবর, একাকী কিংবা প্রকাশ্য আল্লাহর কাছে বরাবর। 7 আসমানের উপরে 7 তবক জমিনের নিচে আল্লাহর কাছে বরাবর। বরাবর কিনা বলেন? এই জন্য যুবক ভাই, বাবারা, পর্দার আড়ালের মা বোন, সবার কাছে অনুরোধ রইল, হায়াতের কদর করে গুনাহ ছেড়ে দেন, আল্লাহকে ভয় করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। ছেলেরা বাপ তোমাদেরকে বলি, ভাইয়া ফজরের নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, চেহারাটা সুন্দর হবে, আখলাক সুন্দর হবে, মানুষের ভালোবাসা মিলবে। বন্ধু তুমি দেখো না, তোমরা যারা সারা দিন মোবাইল চালাও, নাচ গান দেখো, কোনো মানুষ তোমাদেরকে আদর করে ডাকে কিনা? কোনো মানুষ, এই সমাজের কোনো ভালো মানুষ, এই সমাজের কোনো নেককার মানুষ তোমারে কোনোদিন আদর করে মহব্বত করে ডাকে কিনা? তুমি খেয়াল করো। সবাই তোমারে, কেউ হয়তো মুখে হয়তো অনেকে বলতে পারে না, কিন্তু কলিজা দিয়া তোমারে সবাই ঘৃণাই করে, ঘৃণাই করে, দিল দিয়া ঘৃণাই করে। এই জন্য পাপী কখনোই সম্মান পায় না, নাফরমান কখনোই ইজ্জত পায় না।